গাইস, ওয়েলকাম ব্যাক ইন জোরসাচি। আজকের ভিডিওগুলো না টোটালি পাতে পাতে যাবে, আর এই পাতটা সবথেকে ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমার বার্থডে তো তবে আমার বার্থডেতে ওর শিক্ষক দিবস আমি মনে করতে পারছি না, যাতে পেঁয়াজের রসে বিরিয়ানি হয়েছিল না, সেটা আমরা একটা সদ বানিয়েছিলাম। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি ভাই রেসিপি গুলো বড় ব্লগে ভালো করে দিতে, একদম রেসিপিটা করেছিল আমাদের জয়শ্রী। তো আজকে না যে চিকেন চাপটা হবে ও মানে দুজন মিলে বানাচ্ছে আর কি, এটার ফুল রেসিপি আমরা দিলাম। আর একটা কথা বলে দিই, জয়শ্রী তো এইসব লাইনেই আসবে, আজকে আমরা মানে ঘোষণাও করে দিলাম, এটা তোমারই চ্যানেল হয়ে গেল। চলো করতে শুরু করো, তারপর একটা না জলসাচিরও একটা ব্রাঞ্চ হয়ে যাবে। তোরা কর, আমি ওদিকে যাচ্ছি, আমার একটু কাজ আছে। বলছি যে তুমি করো, আমি একটু তোমাকে বলে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এরকম দেখতে হয়েছে, জল কিন্তু বেরিয়েছে। কি জল বেরোয়? না, জল বেরোয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে আমি ছেঁকে ভাজবে। ম্যারিনেটটা কিভাবে করলাম সেটা এক ঝলকে তোমরা দেখে নাও। সমস্ত তো গুছিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছি, আজকে আবার একটা স্পেশাল ভিডিও বলে কথা। মিক্সিটা এখনো লাগবে? হ্যাঁ রে, আজ বন্ধু বানাচ্ছে, বানিয়ে খাওয়াচ্ছে চিকেন চপ বন্ধুর হাতে। ওরে বাবারে, এটা না জয়শ্রী ওই 2021-এর যে ভিডিওটা দিয়েছি আমরা বানিয়েছিল, সেরা খেতেছিল, সেরা। চিকেন চাপের আসল মশলা এতে কি কি আছে বন্ধু জানিস কি? সাজিরে সামরিক, জায়ফল, জয়িত্রী, স্টার এসেন্স, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে এটাকে আমি আপাতত শুকনো খোলায় নেড়ে রোস্ট হবে। এই মশলাটা পুরোটা দিয়ে দেবো তো। চিকেন চাপটা আপাতত ম্যারিনেট হবে, সেটা করবে বন্ধু। কি কি করতে হবে না হবে বলে দিস একটু। আজকে তো মাস্টার শেফ হচ্ছে জয়শ্রী, আমাকে কাজ দিয়েছে পেস্ট। এটা কি কি আছে? ওতে 4 মগজ আছে আর কাজু বাদাম আছে। এই যে কাজু বাদাম আর 4 মগজ, এটা দিয়ে গ্রেভি হবে তাই তো? হ্যাঁ দিদি, দাঁড়াও, পোস্তটা দাও। ও আচ্ছা, মশলার সাথে পোস্ত যাবে, বলে দিবি এরকম, আমি কিছু জানি না। পেস্ট হবে, এখন আবার দেখেছি পোস্তর মধ্যে কাঠের গুঁড়ো দেয়। আমি আর সারা টেস্টি মানে অন্যদিন যখন সস বানাই আর যে এতটা হয়েছে দেখ, আর হবে না, একটু দই দিই। দে। না, আচ্ছা, এই পরিমাপটা আমি বলতে পারবো, বড় চামচে 2 চামচ দই। শুধু এইটাই বলতে এটা কি আছে বন্ধু বলে দাও। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, বাস বাস, এটার একটা পেস্ট হয়েছে। হ্যাঁ, ওয়া কি সব রান্না করছে জয়শ্রী, দেখো না কি হচ্ছে। বাবা, এইটা ভেঙে গেছে। এটা হয়েছে তো দেখ, হ্যাঁ হেভি। এটা মনে হচ্ছে লস্যি বা ক্রিম, আইসক্রিম। এবার হবে ম্যারিনেট। এখানে আছে আমাদের মাংস, কত আছে? 1 কেজি। 1 কেজির মতো মাংস আছে। আস্তে কি হয়েছে, আমি বসবো দেখবো। ওরে বাবা রে, এখানে বসে বসে দেখবো, আমার পায়ে লাগছে। আচ্ছা, এতে প্রথমে কি দেবো? টক দই। দিয়ে দিই। প্রথমে দেবো টক দই খানিকটা পরিমাণ। তো আদা রসুনের পেস্ট। এই এক একটা রসুন বড় বড় রয়ে গেছে, অসুবিধা নেই, এগুলো খেতে ভালো লাগে সত্যি, গ্রেভিটা ভালো লাগে। এই সবে যে পেস্টটা বানানো হলো, এটা এই হচ্ছে শুকনো কলায় ভেজে রাখা মশলাটা। এটাকে দেবো কত পরিমাণ বন্ধু? অল্প করে পরিমাণ দেবে। দেখ, ঠিক আছে, কেওড়া জল কত? 2 চিপির মতো দাও। বাস বাস। আর নুন পড়বে না তো তরকারিতে? সারা জল একটু বেশি। বাস 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 দি। বাস। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কতক্ষণ থাকবে বন্ধু? চাপা দিয়ে ফ্রিজে দিতে হবে? হ্যাঁ, আধ ঘন্টা রাখো। যে কমপ্লিট একদম ম্যারিনেট হয়ে গেছে। এবার মা ওইদিকে ভাতটা বসিয়েছে, আজকে রাইসও হবে। মা আগে থেকে জল বসিয়ে দিয়েছে, জল ফুটছে, এবার চালগুলো তুলে দেবে, তাই তো? হ্যাঁ, দিচ্ছে তেজপাতা, খানিকটা পরিমাণ নুন। স্নান করে চলে এসেছি, মা তো একদম ঝরঝরে সুন্দর ভাত করেছে। আমি না এবার সবজিগুলো ভেজে নেব।
সবজি বলতে একটু মটরশুঁটি, একটু লাল লাল ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে আছে গাজর, পিম কড়াই, একটু কিশমিশ আছে। এতে তেল দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি আর ক্যাপসিকাম, কিশমিশ আছে। তো ঢেলে দাও তো। দিয়ে দাও। বসে গেছে ভাতটা, এই যে একটু দিচ্ছি বিরিয়ানি মশলা, আমি আমার স্টাইলে করছি, আবার গিয়েই বলছি। দেবো চিনি, রেডি আমাদের রাইস আমার স্টাইলে। ওগুলো ভেজে নিই। একটা জামা অর্ডার দিয়েছিল, আমরা সবাই খুব আশা করেছিলাম আজকের মধ্যে এসে যাবে, এসে তো যাবে বাট বিকেলে, তাই ওর আসতে একটু লেট হলো। এদিকে আমাদের রাইস টাইস হয়ে গেছে, ও তো এবার এটা বানাবে। এই ফ্রিজে আছে, আজকে তো ফ্রিজের অবস্থাও টাইট। ওমা একটু হেল্প করো না। লো ফ্লেমে হালকা হালকা ভাজা হবে, হালকা হালকাই ভাজা হবে তো একদম। উল্টাবো বন্ধু। এই যে এক এক করে সব মাংস তুলে দিয়ে গেছি, একটু আস্তে আস্তে বন্ধু বললো করো, হালকা তো ভাজা ভাজা হবে। দেখ হালকা হালকা ভাজা হয়েছে, এবার কি করবো বল? এবার বাটারটা দিয়ে দাও। এবার এই পুরো খোল খুলে দিয়ে, আমার নোখ নেই। হ্যাঁ হয়েছে হালকা ভাজা ভাজা। এবার এতে চলে যাবে একটা বাটার, ম্যারিনেট করে রাখা গ্রেভিটা। ওরা না ওদিকটা করুক, আমি একটু কলা পাতা গুলো ঠিকঠাক করে নিই। কে কদিক সামলাবে, ঘড়িতে অলরেডি 2:45। ধুয়ে এনেছে, তবু একবার ধুয়ে নিই। কিরকম কিরকম লাগছে জানো একটু। এবার মাটির থালা করা হয়নি, আমাদের বেলাতেও যেমন কাঁসার থালা ছিল সেরকমই। মা এইগুলো, হ্যাঁ ওইগুলো, বাবারে ওজন আছে। ওদিকে চিকেন চাপটা হোক, ততক্ষণে না জয়শ্রীর আমরা প্লেটিং শুরু করছি, কারণ ঘড়িতে 3:10 বাকি হয়ে গেছে। আমরা তো এরকম সময়ও খাই। আজকে আবার সাদা ভাত রাখতে ভুলে গেছি, করার পর দিদি বলছে আরে সাদা ভাত, বলছি সবে মানে ডাল শুক্তো রাইস দিয়েই খাবে, কি আর করা যাবে, ছাড়ো। এই তো দিদি, পায়েসটা রাখ বাবা, দিদির নবরত্ন পায়েস। ও থাকবে যাক, এখন রাখ সাইডে, প্লেটিংটা করে ফেল। এটা উঠবে তো ঠিকঠাক, দে সাবধানে, এবার সাবধানে। বেরিয়ে যাবে। বাহ বাহ, আমাদের জন্মদিনের মেন চিড়ের পায়েস উইথ পিঠে। টকবক টকবক করে ফুটছে, এখনো একটু বাকি আছে মাংস সিদ্ধ হতে। আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে, শুধু মাংসটা হয়ে গেলেই হবে। জয়শ্রীর জন্মদিনে কেন জানি না এই মাথা খারাপ করা আওয়াজটাও হচ্ছে। এরকম যদি একভাবে কানের কাছে হতে থাকে, এমনি মানুষের মেজাজ অন্যরকম হয়ে যায়। আওয়াজ শুরু হলো। এই মাংস কি হচ্ছে রে? এই দেখতে যাচ্ছি। জয়কে ডাকছিস? হ্যাঁ, আমি না স্যালাডটা গুছিয়ে দিই, মিষ্টিটা ওখানে আছে। আচ্ছা ঠিক আছে, স্যালাড কোনটাই হবে? যেটাই ইচ্ছা। আমি তো বিশাল ভালো স্যালাড গুছিয়ে ফেলেছি। দেখ আরো তো তাই তো ঠিক বলেছি। হ্যাঁ, এক ফোঁটা দেবো। এক
সবকটা না, দাও আর একটু দাও। ব্যাস, তাই তো। অফ করতে গ্যাস। এই আমাদের রান্না কমপ্লিট। যেখানে জয়ও এসে গেছে। সমস্ত জোগাড় জাটি করে। মা কি করছো? ও শুভ দিয়ে গিয়েছিল, বলেছিল যে কোনো শুভ অনুষ্ঠানে। কে নাও? হ্যাঁ, ফোঁটা ছোট্ট করে। হ্যাঁ ব্যাস, ওটা। বন্ধু এবারে গিফট তো কিছু দেয়া হচ্ছে না। এবারে তো গিফট কিছু নয়, শুধু বুক ভরা ভালোবাসা। বা বসে এখানটা ভরা ভালোবাসাই আমার চাই। আর সত্যি কথা বলতে ওকে কি গিফট দেওয়া হচ্ছে তোমরা তো এতদিনে জেনেই গেছো। এই যে আমাদের তরফ থেকে তোমার ব্যাংকের খাতা। আশা করছি খুব তাড়াতাড়ি জমিয়ে ফেলবে। ওকে, আর অনেক বড় হও। আর কিছু বলার নেই, দেখি একটু তাপ দিয়ে দিই। আর আরেকবার বলছি, আমাদের না আশীর্বাদ নেই, সো আমরা ওকে এমনি আশীর্বাদ করলাম। প্রথম টাকা আমি দিচ্ছি। হ্যাঁ, আরে তোর টাকা, তোর টাকা উঠছে না। তুই দে। ও মা একটা পেন দাও, কাটতে হবে। তোর যেটা ইচ্ছা। প্রথমেই 100 আছে, প্রথমেই 100 আছে। 100। ব্যাস, প্রথম খাতা খুলে ফেললো। আমি চট করে তোমাদের বলে দিই রান্না কি হয়েছে, যদিও তোমরা সকাল থেকে দেখে আসছো। আচ্ছা কি আছে, হ্যাঁ আমরা যেটা বললাম, ভাত রাখতে ভুলে গেছি। এখানে রাইস আছে, 5 রকম ভাজা আছে, ভাজাগুলো দেখে নাও। এখানে সালাদ আছে, শুক্তো, মেনলি খেতে ভীষণ ভালোবাসে, সবজি ডাল, চিকেন চাপ, যেটা চিকেনের ঝোল টাইপের দেখতে, ফ্যাসা মাছ, চাটনি, পায়েস, চিড়ের পায়েস উইথ পিঠে, আর এখানে নবরত্ন পায়েস আছে, 5 রকম মিষ্টি আছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। বন্ধু একটু, খুব সুন্দর। ও তুই এতক্ষণ পর একটা ডায়লগ দিয়েছিস। বাহ, হাততালি, জয় হাততালি। বন্ধু খা, খেতে আরম্ভ করে দিয়েছে। আরে কিছু দিয়ে খা। খুব সুন্দর হয়েছে। কিছু না মেখে সুপ্তো কে নাও। জয় শ্রীরা মায়ের হাতে শুক্তো ভীষণ পছন্দ করে। ওরাও খেয়ে নাও এবার। চলো চলো, এই জল বসবি আয় সবাই, চলে এসো। এবার আমরা চারিদিক এইরকম মেলিয়ে আছি, খাওয়া দাওয়া করে নি, তারপরে মনে কাজ নেই, আমি আর কোনো কথা বললাম না। খা খা জয় খা। বন্ধু খাও, তুমি দেখো না। একটু স্যালাড নিচ্ছি। পাতে পাপড়, পাপড় এই নিয়ে 2 বার খাচ্ছি। রাতের হই হুল্লোড়ের পার্টটা দিচ্ছি নেক্সট ব্লগে। টাটা।